শেখ জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জাযা খায়ের দান করুন, সুস্থতা দান করুন, সওয়াব দান করুন মূল্যবান বক্তব্যের জন্য। শেখ, আমাদের আল্লাহুম্মা। দুইটা কোশ্চেন ছিল, খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, একটু আপনার কিছু অ্যান্সার জন্য আপনি হ্যাঁ, যদি ঠিক আছে। পারমিশন দেন। না, প্রথম আমাদের একজন ভাই জিজ্ঞেস করতেন যে খলিফার বিষয়ে যে কোশ্চেন ডিসকাশন হচ্ছিল, সেখানে আজকের জামানে যে আপনার সিরিয়া এবং ইরাকের যে খাওয়ারিজরা যেগুলা করতেছে, আইসিস নাম বা আইসন নাম যেগুলা করতেছে, এদের সম্বন্ধে কিছু বলেন স্যার। এরা এরা যেটা করতেছে এটা কি শরিয়া সম্মত কিনা, এবং যেসব মানুষরা এদের ধোকায় পড়ে যে জয়েন করার জন্য রেডি হয়ে গেছে তাদের সংবাদ। আমি আসলে ইতিমধ্যে মনে হয় আপনি যে এই বিষয়টা আমি আলোচনা করেছি, এবং আজকের আলোচনায় এই বিষয়টা এসেছে যে এটা হলো আরেকটা বিদআতি চিন্তা ভাবনা, এটা আরেকটা ফাসাদ। এরা আহলুল ইফসাদ, ফাসাদ সৃষ্টিকারী এরা। কারণ কোনোভাবেই যে শাসন ক্ষমতা অর্জনের মাধ্যমে দিন কায়েম করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণরূপে ভুল। যে কেবল এই কথাটা ভালো করে বুঝবেন, আবার যেন কি না হয়, আমার উপরে অভিযোগ না হয়। কেবলমাত্র শাসন ক্ষমতা অর্জনের দ্বারা দিন কায়েমের যে চিন্তা ভাবনা, এটা সম্পূর্ণরূপে ভুল। আর এ বিষয়ে আমরা বলেছি যে যদি সেটাই হতো, সেটা যদি সঠিক কোনো পদ্ধতি বা চিন্তা ভাবনা হতো, এটা যদি দিন কায়েমের সঠিক পদ্ধতি হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার মালায়েকার মাধ্যমে যে প্রস্তাব পাঠালেন যে আপনি কি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বান্দা নবী হওয়ার প্রস্তাবকে গ্রহণ করলেন, বান্দা নবী হওয়াকে তিনি নিজের জন্য পছন্দ করলেন? কেন তখন তাকে ইশারা দেয়া হলো, ইয়া মুহাম্মদ তাওয়াদা লিরাব্বিক, তাওয়াদা লিরাব্বিক। যদি খেলাফত, শাসন ক্ষমতা, বাদশাহী অর্জনের মাধ্যমেই যদি দিন কায়েম করা যেত, যেটা আজকে আইএসএস বা অন্যান্য এই যে সমস্ত ওয়াসওয়াসা প্রাপ্ত যে সমস্ত যুবকরা যে কাজগুলো করতেছে, তারা কি চায়? আজকে সিরিয়া দখল করে নিলে ইসলাম কায়েম হয়ে যাবে? কাল্লা ওয়া আলফু কাল্লা, কাল্লা ওয়া আলফু কাল্লা। আমাদেরকে মনে রাখতে হবে যে এই উম্মাহ উম্মাতুদ দাওয়া, এই উম্মাতুদ দাওয়া, এদের মূল কাজ হচ্ছে দাওয়াত। সুতরাং মূল কাজ ছেড়ে দিয়ে একটা আনুষঙ্গিক কাজের দ্বারা দিন কায়েম করার যে চিন্তা ভাবনা, এটা আসলে কি শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছু না। এরপরে কথা হলো যে পন্থায়, যে পদ্ধতিতে এই যে বিভিন্ন জায়গা থেকে কিছু যুবকরা যে তারা জিহাদ করতে চাইতেছে তাদের দাবি অনুযায়ী, এবং জিহাদ করে ইসলামিক স্টেট তারা কায়েম করতে চাইতেছে। সুবহানাল্লাহ, আজীব! এটা কিভাবে সম্ভব? তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে এইভাবে এই পরিস্থিতিতে এই পদ্ধতিতে কোন দেশ দখলের মাধ্যমে, কোন রাষ্ট্র দখলের মাধ্যমে ইসলাম কায়েমের কোন নজির ফি আহদিস সাহাবা, ফি আহদি রাসূল বাদ দেন, ফি আহদিস সাহাবা, ফি আহদিত তাবিঈন ও ফি আহদি আতিবাঈত তাবিঈন আছে কিনা? যদি থেকে থাকে তাহলে আমরা বলবো তাদেরকে যে আমাদের জন্য একটা মিসাল তোমরা দাও। আর যদি না থাকে তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, ইসলাম কায়েমের পথ এবং পদ্ধতি সম্পর্কে আনতুম আ'লাম আমিস সালাফুস সালেহ,
তোমরা বেশি জানো না সালাফে সালেহিনরা বেশি জানতেন। শাহাদাতের তামান্না, জিহাদের প্রতি আগ্রহ তোমাদের থেকে কি তাদের মধ্যে কম ছিল? এরপরেও তারা কি এই পদ্ধতি গ্রহণ করছেন? এটা হলো তাদের এই যে আহলুল আহওয়া, এরা হল আহলুল আহওয়া। তাদের মন বলছে যে না, ওইখানে গিয়ে যদি আমরা মোটামুটি প্রথমে একটা অঞ্চল দখল করে নেই, তারপরে আস্তে আস্তে আমরা এখানে বসে পড়ব, তারপরে এখান থেকে আমরা আমাদের বাকি সশস্ত্র আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আর এইভাবে দেশটা দখল করে নিলে বাস জাজিরাতুল আরবের দিকে আস্তে আস্তে অগ্রসর হব এবং সব জায়গায় ইসলাম কায়েম করে নেব। সুবহানাল্লাহ। এটা শয়তানের ওয়াসওয়াসা আর দুঃখা ছাড়া কিছুই না। ওই ইখওয়ানদের প্রতি, ওই সমস্ত যুবকদের প্রতি আমাদের নসিহা, আমরা তাদেরকে বলতে চাই, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করো এবং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী তোমরা নিজেদের জীবন চালিত করো, নিজেদের হাওয়া অনুযায়ী না। নিজেরা মনে করতেছো ভালো, এটা ভালো না। ভালো সেটাই যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন, অতঃপর যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, এবং কুরুনে মুফাদ্দালার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যেটাকে ভালো মনে করছেন, আমরা সেটাকে ভালো মনে করব। তোমরা ওই পথের অনুসরণ করো, তোমরা ইত্তিবা করো, ইবতিদা করতে যেও না, নতুবা মুসলমানদের জন্য খাসারা নিয়ে আসবে আর নিজেদের জন্য তো খাসারা থাকবেই না। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেন এই অ্যানসার শোনার, বুঝার এবং পালন করার তৌফিক দান করেন।